ভ্রমণ পিপাসু বাঙালি দেশে বিদেশে যেখানেই ঘুরতে যাক না কেন, পুরীতে একবার না গেলে ঘোরা যেন সম্পূর্ণ হয় না। পুরী বাঙালির আবেগ, বাঙালির বিশ্বাস, বাঙালির ভালোবাসা। পুরী মানেই সমুদ্র, পুরী মানেই জগন্নাথ দেবের মন্দির। পুরীকে তাই আরেক কথায় জগন্নাথ ধাম বলা হয়। দেশে বিদেশে জগন্নাথ দেবের বহু ভক্ত ছড়িয়ে রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্যের বেড়াজাল এবং সঙ্গে রয়েছে বহু অলৌকিক কাহিনী। সত্যি কথা বলতে বিজ্ঞানেও এর ব্যাখ্যা মেলে না। আজকে আপনাদের সাথে ভাগ করে নেব সেই অজানা তথ্যগুলোই। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের সাইবি চ্যানেলে। যারা বহুদিন ধরে আমাদের সঙ্গে আছেন তারা আমাদের পাশে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জানতে পারবেন অনেক অজানা কথা। আমরা সকলেই জানি গান্ধারীর অভিশাপে মৃত্যু হয়েছিল শ্রীকৃষ্ণের জরা নামক এক ব্যাধির হাতে। মৃত্যুর পর শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়, কিন্তু প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও দেখা যায় শ্রীকৃষ্ণের হৃদয় অক্ষত রয়েছে। তখন সেই হৃদয়টিকে নিম কাঠের সঙ্গে বেঁধে তাকে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। কাঠটি ভাসতে ভাসতে পরিশেষে ইন্দ্রদুম্ন নামে এক রাজার রাজ্যে সমুদ্রের তীরে গিয়ে আটকায়। ইন্দ্রদুম্ন রাজা ছিলেন বিষ্ণু ভক্ত। তিনি সারা জীবন বিষ্ণুর সাধনা করে গেছেন এবং বিষ্ণুকে একবার স্বচক্ষে দেখার তার প্রচন্ড আকুতি ছিল। সেই ইন্দ্রদুম্ন রাজা স্বপ্নাদেশ পান যে শ্রী শ্রী বিষ্ণু তার ঘরে স্বয়ং আসতে চাইছেন, এবং স্বপ্নাদেশ অনুসারে তিনি গিয়ে দেখেন সেই নদীর পারে বা মতান্তরে সমুদ্রের পারে একটি নিম কাঠ ভেসে আটকে রয়েছে। তিনি নিম কাঠটি মহা আনন্দ সহকারে এবং মহা সমারোহে বাড়িতে নিয়ে আসেন। তিনি সেই নিম কাঠ থেকে প্রভুর মূর্তি করার আয়োজন শুরু করেন, কিন্তু কোনো মূর্তিকারই এই কাঠ থেকে মূর্তি তৈরি করতে রাজি হচ্ছিলেন না। বহু দিন ধরে খোঁজার পরেও কোনো মূর্তিকারকে তিনি খুঁজে পাননি যিনি এই কাঠ থেকে প্রভুর মূর্তি তৈরি করতে রাজি হয়েছেন। পরিশেষে জানা যায় শ্রী বিশ্বকর্মা স্বয়ং এসে উপস্থিত হন ইন্দ্রদুম্ন রাজার কাছে। তিনি জানান এই কাঠ থেকে তিনি মূর্তি তৈরি করবেন, কিন্তু তার কিছু শর্ত আছে। শর্তগুলো কি? যতদিন ধরে মানে 21 দিন যাবৎ যেখানে কাজটি তিনি সম্পন্ন করবেন সেখানের দ্বারটি বন্ধ থাকবে। 21 দিনের আগে খোলা হলে পরে তাহলে কিন্তু ভয়ানক গোলযোগ ঘটে যাবে। রাজা তাতেই রাজি হলেন। বিশ্বকর্মা ঠাকুর দরজা বন্ধ করে তার কাজ শুরু করলেন। মূর্তি কাজ শুরু করায় রাজাও খুব খুশি, এবং রীতিমতো সেখান থেকে নানা রকম আওয়াজ আসতো মূর্তি তৈরির কাজের। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে সেই শব্দ আসা বন্ধ হয়ে গেল। রাজাশ্রী মনে করলেন যে নিশ্চয়ই কোনো রকম ঘটনা ঘটেছে, হয়তোবা মূর্তিকার ভিতরে তৃষ্ণায় ক্ষুধার জ্বালায় অসুস্থ হয়ে পড়েছেন, বা তার কোনো বিপদ হয়েছে যে কারণে মূর্তি তৈরির কাজটি ব্যাহত রয়েছে। তার অনুরোধে এবং তার আদেশেই বলা যায় সেই দ্বারটি 21 দিনের আগেই খুলে ফেলা হয়। অদ্ভুতভাবে খোলা হলে দেখা যায় ভেতরে মূর্তিকারের কোনো চিহ্নই পাওয়া যায় না, আর যে মূর্তিগুলো মূর্তিকার গড়ে গেছেন সেগুলো অসম্পূর্ণ। 3টি একটু অদ্ভুত দেখতে মূর্তি তৈরি করা রয়েছে, কিন্তু মূর্তিগুলির তখনও হাত পা সেভাবে পূর্ণ করা যায়নি, সম্পূর্ণ কাজ শেষ হয়নি। বাধ্য হয়ে রাজা ইন্দ্রদুম্ন এই 3টি মূর্তিকেই মন্দিরে প্রতিষ্ঠিত করেন, এবং সেখান থেকেই পুরীর মন্দিরের সৃষ্টি। প্রত্যেক 12 বছর অন্তর মূর্তির নবকলেবর হয়। নতুনভাবে তৈরি করা হয় শ্রী শ্রী জগন্নাথের, বলভদ্র এবং সুভদ্রার মূর্তিটি। এই মূর্তি তৈরির পেছনে কিন্তু একটি অলৌকিক কাহিনী রয়েছে। শোনা যায়, এবং এটি ঘটেও বটে, মুখ্য পুরোহিত যিনি আছেন তিনি স্বপ্নাদেশে একটি নিম গাছের সন্ধান পান, যে নিম গাছটির কাঠ থেকে তৈরি হবে ভগবানের মূর্তি। সেই নিম গাছটি হতে হবে
এক বিশেষ প্রজাতির। যেমন নিম কাঠটি নিমের কাঠ হলেও তার গা থেকে চন্দনের সুগন্ধ পাওয়া যাবে। নিমের গাছটিতে থাকবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই 4টি জিনিসের চিহ্ন। নিম গাছটিতে কোনোদিনও কোনো পাখি বসবে না, নিম গাছের ওপর দিয়ে কোনো পাখিও যাবে না, এবং নিম গাছটি ঘিরে থাকবে প্রচুর সরীসৃপ অর্থাৎ সাপ। এবং সেই নিম গাছটিকে চিহ্নিত করার পর সেই নিম গাছটির কাঠ থেকেই তৈরি হবেন ভগবান শ্রী শ্রী জগন্নাথের, বলরাম এবং সুভদ্রার মূর্তি। মূর্তি তৈরি হয়ে গেলে পরে তার যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন তারও কিন্তু পদ্ধতি সম্পূর্ণ বিরল। কেন, মূর্তি প্রতিস্থাপনের দিন সমস্ত পুরী শহরের বৈদ্যুতিক আলো নিভিয়ে দেওয়া হয় এবং মূর্তির বাইরে রাখা হয় কেন্দ্রীয় বাহিনী পাহারার জন্য। মুখ্য পুরোহিত তার সঙ্গে বাকি পুরোহিতরা যখন মূর্তি প্রাণ প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হন তখন তাদের চোখ বেঁধে দেওয়া হয় এবং হাতে পরিয়ে দেওয়া হয় দস্তানা। বলা হয় কোনোভাবে যেন সেটি সরাসরি দেহের সংযোগে না আসে এবং তারা যেন সেটি দর্শন করতেও না পারেন। কেন, তাহলে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এই পদ্ধতি চলে আসছে বছরের পর বছর ধরে। সত্যি কি আমরা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পেয়েছি? পাইনি। এ কথাও সত্যি, আমরা যখন আমাদের আরাধ্য দেবদেবীর মূর্তি তৈরি করি বা মূর্তি কিনি, সেটি আমরা চেষ্টা করি সোনা, রূপো, নানা রকম ধাতু দিয়ে তৈরি করতে, যাতে আমরা তার পুজোর জন্য তাকে রাখতে পারি নিজের বাড়িতে বা মন্দিরে প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু জগন্নাথ দেবের মূর্তি আপনি কোথাও দেখবেন সেটি সম্পূর্ণ কাঠের তৈরি হয়। এর পেছনেও তো কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। পরম শ্রদ্ধা এবং ভক্তিতে প্রভুর কাছে আমাদের মাথা নোয়াতে হয়েছে। কেন, তার লীলার কাছে, তার শক্তির কাছে মনুষ্য জাতি কোনো রকম কোনো বৈজ্ঞানিক কোনো রকম কোনো বিশ্লেষণ দাঁড়ি করাতে পারেনি। আশ্চর্য ঘটনা দেখা যায় প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ তৈরির প্রক্রিয়াতেও। যে রান্নাঘরে জগন্নাথ দেবের ভোগ তৈরি হয় সেটিও পদ্ধতিটিও একদম আলাদা। কাঠের জালে মাটির উনুনে তার ভোগ তৈরি হয় এবং একটির উপর আরেকটি মাটির হাঁড়ি বসিয়ে পরপর 7টি হাঁড়িকে রাখা হয় এবং সেখানে একইবারে তৈরি হয় 7 রকমের পদ একই সাথে। আমাদের জ্ঞান বা আমাদের বুদ্ধি যেটি বলে সেটি হচ্ছে মাটির আগুনের সংস্পর্শে থাকা পাত্রটি সবার আগে গরম হবে। কিন্তু অদ্ভুত কি জানেন তো, সবচেয়ে উপরে যে পাত্রটি থাকে তার পদটি কিন্তু সবার আগে রান্না হয় এবং আস্তে আস্তে তারপরে বাকি পদগুলি রান্না হয় এবং শেষে সবচেয়ে নিচের যে পাত্রটি থাকে তার ভেতরের পদটি রান্না হয়। এইভাবেই পুরো পদ্ধতিটি সম্পূর্ণ হয়, যেটা কিন্তু আমাদের কোনো বুদ্ধিতে ব্যাখ্যায় মেলে না। ইও কি সম্ভব? হ্যাঁ, জগন্নাথ ধামে এমন অলৌকিক পদ্ধতি সম্ভব। যে কোনো মন্দিরের মাথার উপরেই আমরা অগণিত পাখি দেখতে পাই। পাখিদের যেন এক পরম আশ্রয়স্থল হয় মন্দিরের উপরের চূড়া। আপনি পৃথিবীর যে কোনো মন্দিরেই যান না কেন, বিশেষ করে ভারতবর্ষে, আপনি মন্দিরের মাথার উপর প্রচুর পাখি দেখতে পাবেন। কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের মাথার উপর কোনো পাখি দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি, কোনো বিমান, কোনো কিছুই উড়ে যায় না। ভারী অদ্ভুত, তাই না? সূর্য যে কোনো দিকেই থাকুক না কেন, মানুষ বা কোনো জিনিসের ছায়া পড়বে না মাটিতে, এ কথা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। কিন্তু পুরীর মন্দিরের ছায়া আপনি দিনের কোনো সময় কোথাও দেখতে পাবেন না। ঠিক যেমন মন্দিরের মাথার উপরে থাকা চক্রটি, প্রায় 1 টন ওজনের চক্রটি আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন এবং শুধু দেখতে পাবেন তাই নয়, যে কোনো দিক থেকেই আপনি দেখুন না কেন আপনার মনে হবে আপনি চক্রটিকে সামনের দিক থেকেই দেখছেন। পতাকাটি ওড়েও হাওয়ার উল্টো দিকে। আমাদের কি প্রাত্যহিক জীবনে এরম কিছু ঘটনা দেখা যায় যে হাওয়ার বিপরীত দিকে কিছু উড়ছে? সত্যিই তো যায় না। অলৌকিক বললে তাহলে তো ভুল বলা হয় না। সেই জন্যই তো পুরীর মন্দিরের এত মাহাত্ম্য। প্রত্যেক দিন মন্দিরের ধ্বজা অর্থাৎ পতাকাটি পাল্টানো হয়। অত উঁচু মন্দিরে কেউ না কেউ প্রত্যেক দিন উঠে
মন্দিরের পতাকাটি পাল্টে দেয়। এটা দীর্ঘ দিন ধরে হয়ে আসছে, কেননা কথিত আছে যদি কোনোদিনও এই ধ্বজা বা পতাকাটি বদলানো না হয় তাহলে মন্দির বন্ধ হয়ে যাবে 18 বছরের জন্য। দেশ বিদেশ থেকে এই মাহাত্ম্য দেখতেই লোকে পুরীতে ছুটে আসে প্রতিনিয়ত। সবচেয়ে বড় যে রহস্যটি রয়েছে সেটি হচ্ছে শ্রী শ্রী চৈতন্যদেবকে ঘিরে। শ্রী শ্রী চৈতন্যদেব এই পুরী মন্দির থেকেই কিন্তু সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিলেন। বলা হয় তিনি পুরী মন্দিরের গর্ভগৃহেই মিলিয়ে যান, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার অন্তর্ধান ঘটে, কিন্তু কিভাবে ঘটল এর পেছনে অবশ্য প্রচুর রহস্য এবং প্রচুর ব্যাখ্যা রয়েছে, এবং সেই ব্যাখ্যাগুলি শুনলে পরে রীতিমতো শিহরণ জাগে। এই গল্প নিয়ে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে আগামী পর্বে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। শুভ রথযাত্রায় আপনাদের সকলের জন্য রইল আমাদের অনেক শুভেচ্ছা। আপনারা সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।